হাই বাবন, আজ 29 এপ্রিল 2026। তো আজকে সকালেই বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ওই টাইমে বৃষ্টি, এখনো বৃষ্টি হচ্ছে। আমি ছাতা নিয়ে আসছি। আসলে আজকে বেশি দূরে যাওয়া যাবে না, কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছে, বাস পড়ছে। বাসা থেকেও না করছিল যে বের হতে হবে না, এটা সেটা। তবুও 2 দিন গ্যাপ গেছে অলরেডি আমার। তো 2 দিনের জন্য আমার আফসোস হচ্ছে। তো গতকাল আমি চুল কাটিয়ে আনছি, তো একটু অন্যরকম লাগছে দেখতে। তো ওয়েদার আজকে যথেষ্ট সুন্দর। একটু আগে আরো বেশি ডার্ক ছিল ওয়েদারটা, তো সেই তুলনায় এখন একটু আকাশটা ক্লিন হয়েছে। তো এটাই সুন্দর একটা ওয়েদার। আমি এই ওয়েদার মিস করতে চাচ্ছিলাম না আসলে, এর জন্যই বাইরে আসা। আমি ওয়েদার দেখাচ্ছি। আসলে আজকের ওয়েদারটা এত সুন্দর, কি বলবো। বৃষ্টি হচ্ছে, আমি জানি এখানে অনেক অনেক বৃষ্টি। আমি ভিজে যাচ্ছি, আমার হাতে ছাতা। তো আমি ওয়েদার মিস করতে চাচ্ছিলাম না। এই সাইডে বাস পড়ছে, আকাশটা পুরো মেঘে ঢাকা, এবং চারিদিকে আমি একা। আমি আজকে কোথাও হাঁটার উদ্দেশ্যে বের হয়নি ওভাবে, কারণ আমি আর কোথাও যেতে পারবো না। কারণ যেখানে যাব সেখানে এই প্রচণ্ড পানি, এবং আমার যে জুতা, এই জুতাটা এখানে কাপড়ের জুতা। তো পানি ঢুকে যায়। তো এটা লেদার হইলে তো ঢুকতো না। ব্যারিটাসের কোনো কিছু হইলে একটু সেফ হইতো। কিন্তু এই ওয়েদার দেখার জন্য আসলে বেসিক্যালি বের হয়েছি। আমার ফোনের ভিতরে পানি ঢুকে যাবে এভাবে। অনেক সুন্দর ওয়েদার, অনেক সুন্দর, ইটস বিউটিফুল ওয়েদার। সেই সাথে আমি একা পুরো। আমি ছাতা নেওয়া উচিত, কারণ এটা আমি যেখানে আছি আজকে, এটা হলো বড়বুল, আমাদের এই জায়গার যে আমি যেখানে থাকি সেটার একটা বিশেষ জায়গা। বড়বুল এটা অনেক ফেমাস একটা প্লেস। সকালে এবং বিকালে পোলাপান আড্ডা দিতে আসে এখানে। তো আমি ছাতা না নিয়ে থাকতে পারলাম না আসলে, অনেক বেশি ওয়েদারটা খারাপ তো আজকে, এই জন্য। তো আমি আর বেশিক্ষণ অপেক্ষা করবো না, এখান থেকে আমি টুকটাক করে হাঁটতে হাঁটতে দেখি কোথাও যাওয়া যায় কিনা, তারপর আমি বাসায় চলে আসবো। ঠিক আছে, তো আমি চাচ্ছি একটু সামনে, যদি যতদূর যাওয়া যায় এটা যদি যেতে পারি, তাহলে আমি সামনে দিয়ে একটু ঘুরে আসবো। এবং দেখি আজকে ওয়েদারটা বেশ সুন্দর, যেহেতু নদীর পাড়ে গেলে আরও বেশি ভালো লাগবে। তো আমি ওখানে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ পবন, আজকে যেখানে এসেছি এটা এইখানকার অনেক জনপ্রিয় একটা জায়গা। তো আমি এটা বাসা সত্যি কাছে, তার জন্য আসা। আর বৃষ্টি হলে আমি বেশি সার্ভাইভ করতে পারবো না, কারণ একটা ছাতা দিয়ে আর ফুল বাড়ি ভেসে যাবে। আর কোথাও দাঁড়ানোর জায়গা পাবো না যদি দূরে কোথাও যাই। তো এখানে আসা, তো এইখানে বেসিক্যালি যমুনার ওই ওই একই অবস্থা, কিন্তু এটা একটু বাসা থেকে কাছে হয়, এখানে আসা হয়েছে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমি চলে যাব। আজকে বেশি রানিং করতে পারলাম না এবং হাঁটতেও পারিনি, কারণ 2 দিন গ্যাপ আছে। আজকে না বের হইতাম তাহলে আফসোস লাগতো, কারণ কালকে একটু ব্যস্ততা আছে, সেই সাথে সামনে এক্সাম। তো আমি জানি না আসতে পারবো কি না। আসার চেষ্টা অবশ্যই করব, কারণ আমার টার্গেট হলো 8টার দিকে বাসায় পৌঁছে যাওয়া। তো তাই ব্যাপার না, 6টার আগে উঠে আস্তে আস্তে করে বাসায় চলেও যেতে পারবো। এখানে বেশ সুন্দর। Wow, এটাও বেশ সুন্দর জায়গা, আমার পছন্দ। কিন্তু আসলে এই ঘাটটাতে বেশি মানুষ আসে, তো আমি এই ঘাটটায় আসা স্কিপই করি অধিকাংশ সময়। তবু আমি দেখাচ্ছি, এটা অনেক সুন্দর একটা প্লেস। দিস দিস ইজ ঘাট, যমুনার ঘাট। হাতে ছাতা আমার। সুন্দর মেঘ আকাশে, এটাতে আমি বক বক করছি নিজের জন্য। এই যে এটা আরো সুন্দর মেঘ পিছনে। ওয়াও, বিউটিফুল মেঘ। আসলে আজকে অনেক আগে উঠছিলাম, অ্যালার্ম দেওয়া ছিল। কিন্তু কথা হচ্ছে বাইরের যে অবস্থা ছিল, আমি ভেবেছি হয়তো বেশি নামবে, যে যাবো না যাবো না করতে করতে তবুও আমি 25 মিনিট লেট করে ফেলছি। 25 মিনিট পরে বেড থেকে উঠছি, তারপরে আস্তে আস্তে ফ্রেশ হলাম এবং উঠে এই জায়গায় চলে আসলাম। এটা বেশ সুন্দর একটা জায়গা, তাই না? পিছনে দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে ব্লক ফালানো নদী, ধীরে রিভার ব্যাংকে আমি। সেই সাথে মেঘলা আকাশ, বাতাস হচ্ছে,
প্রচণ্ড। আমি এখানে কিছুক্ষণ স্টে করে তারপরে চলে যাব। তো আজকের মতো এখানে থেকে চলে যাব। সুন্দর বাতাস হচ্ছে, হয়তো বৃষ্টি নামতে পারে, কারণ ওয়েদার অনেকটাই মেঘাচ্ছন্ন আছে এখনো। তো আমি আজকের মতো এখান থেকে চলে যাচ্ছি। তো দেখা হবে নেক্সট ডেতে। তো সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টেক কেয়ার, বেস্ট অফ লাক বাবা।